হাজার হাজার জাল বার্থ সার্টিফিকেট। এই জাল সার্টিফিকেটের পরিমাণ প্রায় ৫,০০০ বা তারও বেশি হবে। কিভাবে ইস্যু হলো, কারা ইস্যু করলো? হাঁসখালির ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত সচিব সহ ৪ জন। কবে ইস্যু করা হয়েছিল, কিভাবে ইস্যু হয়েছিল? আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন, বলতে পারবেন সরাসরি। রঞ্জিত, দেখো, হাঁসখালি ব্লকের বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা রীতিমতো চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, যেমন রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ৪,৮88টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশের কাছে অভিযোগ ছিল, সেই তদন্তে নেমে কিন্তু এই তথ্য পায়। ফলে এই নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তোমাকে জানি রাখি যে ১৮ থেকে ২৩ সাল পর্যন্ত এই পঞ্চায়েত দখল ছিল তৃণমূল কংগ্রেসের। বর্তমানে এই পঞ্চায়েতে দখল রয়েছে বিজেপির। যা নিয়ে রাজনৈতিক তরজা যেমন শুরু হয়েছে, তেমনই পঞ্চায়েত সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে একেবারে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় বিজেপি বিধায়কও। তাদের যেটা অভিযোগ যে পঞ্চায়েতের যিনি সচিব রয়েছেন তিনি এই যে সার্টিফিকেটগুলো ইস্যু করেছেন, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান কোনো কিছুই বিষয়টি জানতেন না। এমনকি এই সচিবের ট্রান্সফার অর্ডার হলেও তিনি কিন্তু অজ্ঞাত কারণে তিনি এখানে থেকে গেছেন দীর্ঘদিন ধরে। ফলে দীর্ঘদিন ধরে এইভাবে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের নজর এড়িয়ে অন্যদিকে তৃণমূল পরিচালিত হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতির কার্যত তাজ্জব বনে গেছেন যে একটা পঞ্চায়েত থেকে এই কয়েক মাসের মধ্যে ৪,৮88টি বার্থ সার্টিফিকেট ইস্যু করা, তিনি একেবারে সেটা মনে করছেন যেটা একদম প্রাসঙ্গিক নয়। কারণ অন্যান্য যে পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে আরো অনেক কম সংখ্যায় বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। এতগুলো বার্থ সার্টিফিকেট কি করে ইস্যু হলো সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং পুলিশের প্রতি আস্থা রাখছেন, আইনের প্রতি আস্থা রাখছেন। পঞ্চায়েত সচিব ইস্যু করেছেন, কিন্তু পঞ্চায়েত সচিব নিয়ে এর আগে শোনা যাচ্ছে আমার কথা। রঞ্জিত, পঞ্চায়েত সচিব ইস্যু করেছেন, পঞ্চায়েত সচিবের কোনো ট্রান্সফার হয়নি, দিনের পর দিন তিনি রয়ে গেছেন, কিন্তু পঞ্চায়েত সচিব একাই পুরো বিষয়টির সঙ্গে যুক্ত, এটা বিশ্বাসযোগ্য? দেখো, পঞ্চায়েত প্রধানের যেটা দাবি যে তিনি বিষয়টি জানেন না, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় যে ডিপার্টমেন্ট থেকে, তাই সেই ডিপার্টমেন্টের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং এই ঘটনার সাথে যুক্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে ২ জন পঞ্চায়েত কর্মীও রয়েছে যারা বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে কাজ করতো, এবং পঞ্চায়েত সচিব যেমন রয়েছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের যা দাবি যে তার অগোচরে তাকে না জানিয়ে এগুলো ইস্যু করা হয়েছে, তিনি এই বিষয়টি কিছুই জানেন না। জানিয়ে রীতিমতো রাজনীতির তরজা যেমন শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি, দুর্নীতির অভিযোগ তুলছে, আর পঞ্চায়েত সমিতির সভাপতি কোনো অভিযোগই মানতে চাইছেন না। প্রধানের অজ্ঞাত স্বরে, প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণই অনৈতিক কাজটি করেছে। ওখানকার যিনি সচিব আছেন, সেক্রেটারি আছেন, সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কি অজ্ঞাত কারণে তারা এখনো পর্যন্ত ওখান থেকে সরায়নি। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত নয়, এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে, প্রায় ৪,৮88টা। আমাদের কাছে যে খবর আছে, হসপিটালে প্রত্যেকটা মানুষই যায়। আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে, কিন্তু সেটাই আমাদের দেখার যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট কি করে এই পঞ্চায়েত থেকে হলো।